বলছেন ওয়ালাউলা আনা, আমি যদি না হইতাম, মানে আমার সুপারিশ না হইতো, লাকানা ফিদ দারকিল আসফালে মিনান নার, তাহলে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তার জায়গা হইতো, সবচেয়ে নিচে যেত। কারণ দেখেন, আমরা শুনে শুনে ইসলাম পেয়েছি, আমাদের পূর্বপুরুষরা, অধিকাংশ আমরা যারা অনারব তারা শুনে শুনে পরে অন্যদের মাধ্যমে ইসলাম পেয়েছি। কিন্তু আবু তালেব সরাসরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রসুল হিসাবে পেয়েছে। তারপরে দূরেও যেতে হয়নি, মেহনত করে ঘরেই পেয়েছে ভাতিজাকে, ঘরেই কোরআন নাযিল হচ্ছে তার ভাষা। এই নয় যে কাকে তর্জমা করে বুঝাইতে হয়েছে, আমাদের মতো আরবি শিখতে আমাদের 10-20 বছর লেগেছে, তাই না? হ্যাঁ, তার মাতৃভাষায় কোরআন, কোরাইশদের ভাষায় কোরআন নাযিল হয়েছে, তারপরে হেদায়েত হলো। তো অপরাধ তো বেশি। এই জন্য একজন আরবি বুঝে আর সে বেদিন, আর একজন আরবি বুঝে না বেদিন, দুজনে পার্থক্য আছে, যদিও দুজনই বেদিন। কারণ একজন অনারবকে ইসলাম বুঝতে অনেক কষ্টের প্রয়োজন, অনেক পড়াশোনার প্রয়োজন আছে। আর একজন আরবি ভাষাভাষী, যে আরও আরবি ভাষা যার মাতৃভাষা, সে আমাদের বাংলা পড়ার মতো। আমরা ক্লাস 1-এর বই বা বাল্যপাঠ, শিশু শিক্ষা, ছোটোকালে শিশু শিক্ষা বাল্যপাঠ পড়েছি, বর্ণ পরিচয় পড়েছি, এগুলি হ্যাঁ আমার আব্বা রাহমাহুল্লাহর কাছে স্কুলে যাওয়ার আগে। এতে অনেক বাংলা শিখে ফেলেছি, বাংলা তখন থেকে শিখে ফেলেছি, মাতৃভাষা। কিন্তু আরবি অত সহজ? হ্যাঁ, আরবি আরবি কোন রকম করে শিখে বুঝতে শিখি তখন 18-20 বছর বয়স, তখন আরবি বুঝতে একটু লিখতে শিখেছি। জি, তাহলে মেহনত করতে হয়েছে। কিন্তু যদি মাতৃভাষা আরবি হইতো তাহলে ওই আমাদের শিশু শিক্ষার মতো আমি আপনার কেজিতে গিয়েও আমি বুঝতাম আরবি। তাহলে যেই ব্যক্তি আরবি বুঝে, কোরআনের ভাষা বুঝে, হাদিসের ভাষা বুঝে, তারপরে হেদায়েত হলে তার শাস্তি আরও বেশি, তার শাস্তি আরও কঠিন। জি, তো এ ছিল হাদিস 3884 নম্বর হাদিস। এটিও সেই আবু তালেবের ঘটনার সাথে সম্পর্কিত। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, তার পিতা মুসাইয়্যিব ইবনে হাযান বা মুসাইয়্যিব ইবনে হুজুন, তার পিতার নাম ছিল মুসাইয়্যিব, সাহাবী তিনি। এই সাহাবী যখন ইসলাম গ্রহণ করেন সাঈদ ইবনে মুসাইয়্যিবের বাপ, তখন তাকে বলল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমার বাবার নামটি যে হুজুন, বা তার বাবাকে বলেছিল তোমার নামটি বদলে দাও। বলছে আমার বাপ নাম রেখেছে, নামটা আমার পছন্দ। এই যে বাবার অন্ধ অনুকরণ। হুজুন মানে দুশ্চিন্তা, হুজুন মানে কি? হুজুন মানে চিন্তা। তো সাঈদ ইবনে মুসাইয়্যিব পরে বলতেন যে ওই যে আমার দাদার নামটা পাল্টানো হয়নি, পরিবর্তন করে, যার ফলে আমাদের বংশে পরম্পরা এই দুশ্চিন্তা থেকেই গেছে, কেউ দুশ্চিন্তা মুক্ত না। তাহলে নামেরও কুপ্রভাব আছে। এই যে যেই সে নাম রেখে দিচ্ছেন না, এই নামগুলি কুপ্রভাব আছে। ওই ছেলে কী করে হেদায়েত হবে? যখন দেখি যে আমার নাম হচ্ছে পল্টু, মল্টু আর ঝাঁটু আর অমুক আর তমুক, ঘোড়ার ডিম, এইসব ববি আর কি লাভলি আর ফ্যান্সি, এগুলো নাম আজকালকার, এগুলি মুসলিম মেয়েদের নাম। খুব বেশি তো একটা আরবিতে নাম রেখে দিয়েছ বিয়ে পড়াবার জন্য, বিয়ের দিন শুধু উচ্চারণ হবে, আর কোনো দিন উচ্চারণ হবে, আর বাকি সব নাম হচ্ছে এগুলো। জি, এখানে একটা ফ্যামিলি ছিল, হ্যাঁ, দুটা মেয়ে বা একটা নাম লাভলি আর একটি ফ্যান্সি, কত সুন্দর নাম। আর একজন, ওর দুটো মেয়ে, একটা নাম হচ্ছে মেঘনা আর একটা মোহনা, কত সুন্দর নাম। মাশাআল্লাহ, এগুলো হচ্ছে দেশি সুন্দর নাম। মেঘনা, মোহনা দুটো নদীর নাম রেখেছে, তাই না? এর নামের কুপ্রভাব আছে। খারাপ নাম রাখবেন, খারাপ নসিব হবে, নসিব নাম ভালো রাখেন। তো তো মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আন্না আবু তালেব মাহাদাতুল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, মুমূর্ষ অবস্থা, মারা যাবে, হুঁশ আছে কিন্তু, দাখালা আলিহিন নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বাড়িতে প্রবেশ করলেন, তার ঘরে। দেখছেন গিয়ে যে ওয়াইনদাহু আবু জাহলিন, তার কাছে অলরেডি আবু জাহল গিয়ে আগে বসে আছে। কারণ তার বেশি ভয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু চাচা, যদি আমি ওখানে বসে না থাকি তাহলে একে শেষখানে কলমা পড়িয়ে দিতে পারে, যার ফলে আগে থেকে গিয়েও বসে আছে সতর্ক সাবধান করার জন্য। নেতা, মক্কার নেতা আবু জাহল লাআনাহুল্লাহ গিয়ে বসে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরেও দেখছেন যে এখন না বললে কাজ হবে না, তো মারা যাবে, তো শেষখানে সারা জীবন তো দাওয়াত দিতে থাকলাম, মানলো না, মানে শেষখানেও যদি কালেমাটা পড়ে না, তবুও কোনো রকম করে আমি তো জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতে নিতে পারবো। তো বলছেন আই আম্মে, মানে হে আমার চাচা, আই মানে ইয়া, যেমন ইয়া মানে হে হয় বা ওহে, তেমনি আই মানেও হয়। জি, ইয়া, আয়া, হায়া, আই আর হামজা মাফতুহা, 5টি দিয়ে ডাকা হয়। তার মধ্যে আপনারা আরবি শুধু কি জানেন? ইয়া আলী, হ্যাঁ, ইয়া রজুল, হ্যাঁ, ইয়া আবদুল্লাহ, হে আবদুল্লাহ, ও হে আবদুল্লাহ। যেমন বাংলাতে আছে না, হে অমুক, ও হে অমুক, আরে দেখেন আছে না নেই? তো ওই রকমই আরবি তো আছে।
আরবিতে আছে। দূরে আছে তাহলে লম্বা করে ডাক দিতে হবে, ওই জন্য আয়া, দূরে থাকলে হায়া মানে দূরে আছে সেই জন্য, কিন্তু কাছে থাকলে এই। জি, আই মানে অর্থাৎ হয়, আর আই মানে ক্ষেত্র বিশেষে, এখানে আই মানে হে ইয়া, এই আম্মে মানে হে আমার চাচা, কুল বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। যদি মন্ত্র হইতো যে পড়ে নিলেই কাজ হবে, তাহলে আবু তালেবের কোনো অসুবিধা ছিল? কিন্তু আবু তালেব তো আর আমাদের অনারবদের মতো মূর্খ না, সে তার আরবি ভাষার পণ্ডিত, সে ভালো করে বুঝছে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানে এই যে মূর্তিগুলো 360টা কাবার চারিদিকে রাখা আছে, আর এগুলির আমি পূজারি, আমার বংশধর পূজারি, এগুলিকে লা করে না বাতিল, লা ইলাহা এগুলো নেই, আমি এটা করতে পারবো না, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদতকে আমি মেনে নিচ্ছি। এইভাবে বুঝতে হবে ইসলামকে। এই নয় যে আমি অনারো বাঙালি বা উর্দু ভাষী, অমুক ভাষী, ইংরেজি ভাষী, সেই জন্য আমি শুধু পাঠ করে নিলে হবে। কারণ আমাদের দেশের লোকেরা বাপ মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, মাজার পূজারি, মুশরিক বা নাস্তিক, কলমাটা পড়ে নেন, কলমাটা পড়িয়ে দিই, কোনো রকম এই কলমা পড়িয়ে দিতে পেরেছি, এই কলমায় কোনো কাজ হবে না। কলমার অর্থ বুঝিয়ে দিতে হবে যে আপনি তওবা করে নাস্তিকতা থেকে ফিরে আসেন, আপনি আপনার মাজার পূজা থেকে ফিরে আসেন, লা ইলাহা বলেন মাজার পূজা বাতিল, লা ইলাহা এগুলো নেই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত আছে, তাহলে কালিমা কাজে আসবে। কখন ভাবেন না যে একটা লোকের কলমে কোনো পরিবর্তনই আসেনি, শুধু কলমা পাঠ করিয়ে দিন আর জান্নাতে নিয়ে চলে গেলেন, এত সোজা নয় কথা। জি, নাহলে এরপর তো অসুবিধা কী ছিল? হ্যাঁ, কোনো অসুবিধা ছিল না। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন কালিমাতান, সেটি এমন একটি বাক্য, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এই কালিমার ওসিলায়, কালিমার মাধ্যমে আপনার জন্য আমি কথা বলতে পারবো। ওহাজ্জু লাকা মানে আপনার হুজ্জত থেকে, হুজ্জত মানে বুঝেন দলিল, হুজ্জত মানে দলিল, হুজ্জাতুল্লাহ মানে আল্লাহর দলিল, কথা বলছেন, হুজ্জত থেকেই ওহাজ্জু। কিন্তু আমাদের দেশের মাদ্রাসা পড়াগুলো, বিশেষ করে বেদাতি মাদ্রাসা পড়া, অনেকে বেয়াদব আর মূর্খ, যার ফলে হুজ্জত মানে দলিল হয় সেটা অর্থ না করে হুজ্জতের আরেকটি অর্থ হয় বাদানুবাদ, ঝগড়া করা, তর্ক করা। কি করা? হ্যাঁ, এত কেন হুজ্জতি করছিস, কথাটি আছে না এই দেশে? বলেন আপনারা, আমাদের অঞ্চলে বলে এত কেন হুজ্জতি, তার মানে কি এত কেন তর্ক, হ্যাঁ এত কেন ঝগড়াটা, ঠিক না, ঝগড়াটে। তো এই অর্থে এক বেয়াদব বক্তা বলছে যে আল্লাহর কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? হ্যাঁ, ঝগড়া করবেন আল্লাহর সাথে। কত বড় বেয়াদব! আমি এই জন্য বললাম যে বেদাতি মানে বেয়াদব হয়। আমি 25 বছর আগে থেকে বলি, বেদাতি শুরু হয় ব দিয়ে, আর এদের মধ্যে এই জন্য কি আছে, বেয়াদবিও আছে আর বেদাতও আছে। বেদাতি শব্দটা ব দিয়ে শুরু হয়, আর বেদাতিদের মধ্যে বেয়াদবি আছে, আর কি আছে, শিরক বেদাতও আছে। জি, তাওহীদ নেই, আদব নেই।